প্রায়শই আমরা শুনছি, এমনকি গতকাল দেবপ্রিয় ভট্টাচার্য তিনিও বলেছেন সরকারের ভেতরে সরকার কাজ করছে। আপনার কাছে জানতে চাই, প্রকাশ্য যেই সরকার, আমি নুরুল হক নূরের অভিযোগটাকেই ধরে নিলাম আলোচনার খাতিরে, যে প্যারালালি আরও অনেকে কাজ করছেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সরকার তারা জাতীয় ঐক্য চাচ্ছে, দ্রুত সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, প্যারালাল যারা কাজ করছে তাদের কি ভিন্ন উদ্দেশ্য আছে কিনা? আর একই সাথে গতকাল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি তিনি বলেছেন যে রাজনৈতিক দলের প্রতি ন্যায্য আচরণ না হওয়ায় জাতীয় ঐক্য বাধাগ্রস্ত হচ্ছে। আপনাদের প্রতি ন্যায্য আচরণ কি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে না? মানে এখন প্রথমত হচ্ছে যে উদ্দেশ্য ছাড়া তো আসলে কোনো অন্যায্য আচরণ করা যায় না। মানে উদ্দেশ্য ছাড়া তো আসলে সবসময় ন্যায্য আচরণই করা উচিত। আমার কাছে তো তাই মনে হয়। একটা হচ্ছে যে ধরেন সরকারের ভেতরে অনেক সরকার এবং সরকারের ভেতরে বিভিন্ন ধরনের গোষ্ঠী কাজ করে, এটা বিভিন্নভাবে আমরা শুনতে পাই। আমাদের কাছে তো এটার কোনো মানে কংক্রিট এভিডেন্স নাই, ফলে আমরা তো এটা বলতে পারবো না যে আচ্ছা অমুক 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 এটা তারা একটা বিশেষ সরকার। আর এটা কিন্তু সরকারের কার্যকলাপের ভেতর দিয়ে আপনি এটা দেখবেন যে সরকারের ভেতরে এমন একটা ব্যবস্থা, যেটা নূর বললেন যে বিভিন্ন জায়গায় এটা দেখা যাচ্ছে যে রাষ্ট্র আসলে সরাসরি একটা দলকে মানে প্যাট্রোনাইজ করতেছে। এটা মানুষ বুঝছে। এটা মানে ধরেন আমি স্বীকার করি বা অস্বীকার করি, আপনি এটা সাধারণভাবে রাস্তায় একজন মানুষকে জিজ্ঞেস করেন, সে বলবে যে এনসিপি কার পার্টি, বলবে যে এনসিপি ডক্টর ইউনূসের পার্টি। এইটা তো মানুষের সাধারণভাবে পারসেপশন। ফলে এই জায়গায় যে পারসেপশনটা মানুষের তৈরি হচ্ছে, তাহলে মানুষের পারসেপশন, ওই যে আপনাদের বোধহয় আজকে একটা ছিল যে রাজনীতির ভাবমূর্তি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের ভেতরে কোন ভাবমূর্তিটা আপনার সামনে যাচ্ছে সেটার উপরে ভিত্তি করে মানে পলিটিক্স আসলে একটা মানে গেম অফ পারসেপশনস। মানে মানুষ কি ভাবছে আপনার সম্পর্কে, আপনি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আজকে যখন মানুষ ভাবছে যে এটা আসলে সরকারি পৃষ্ঠপোষকতার একটা দল, তখন আপনাকে পলিটিক্যালি এটা সত্য অসত্য পরে নির্বাচন করতে পারবেন, আপনি পলিটিক্যালি এটাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে। এবং এটা আমাদের প্রতি যে অন্যায্য মানে বা এক ধরনের আসলে ধরেন বিমাতা সুলভ আচরণ, মানে আচরণ, সেটা তো আমরা সব জায়গায় দেখছি। সেটা কি এনসিপির মতো করে আপনারা প্রোটোকল পাচ্ছেন না সেই জন্য? রাজনৈতিক মানে প্রোটোকলের কোনো দরকার নেই তো আমাদের। মানে ধরেন আমরা বলছি যে ধরেন আমাদের কোনো প্রোটোকলের দরকার নেই, কিন্তু আমরা মানে যেটা আমাদের ফেয়ার মানে চাওয়া যে আচ্ছা আমরা যেখানে যেখানে কাজ করব সেখানে এক ধরনের নিরাপত্তার জায়গা তো আমাদেরকে দিতে হবে। এটা শুধুমাত্র এনসিপির নিরাপত্তা দিলে পারে তো আপনারা হবে না। বা ধরেন আমরা যে কথা বলছি, ধরেন একটা ঐক্য কমিশনের কথা বলছি, সেখানেও তো আসলে বিভাজন আছে। আমরা বলি যে ঐক্য কমিশনের দুইটা জায়গা আছে, একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ আর একটা হচ্ছে সাধারণ পরিষদ। আমরা সাধারণ পরিষদের সদস্য আর ওইখানে 3টা দল নিরাপত্তা পরিষদের সদস্য। সিকিউরিটি কাউন্সিলের যারা সদস্য, তারা সিকিউরিটি কাউন্সিল যখন ইচ্ছা তখন মাইক পাবে, যখন ইচ্ছা তখন কথা বলবে, আর আমরা স্লিপ দিয়ে বসে থাকবো কথা বলার জন্য। এইটা তো পরিস্থিতি। মানে এই পরিস্থিতি কিন্তু আসলে অন্তর্গতভাবে আছে। আমরা এটা স্বীকার করে নিয়ে এগুলোকে করে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা ওইখানে কাজ করার জন্য চেষ্টা করছি। কারণ আমরা তো এগুলো নিয়ে বহুদিন ধরে সংগ্রাম করছি। এটা তো আসলে কেউ মনে করতে পারে আমরা 36 দিনে এগুলো সবকিছু করে ফেলছি, কিন্তু আমরা 36 বছর ধরে এই সংগ্রামটা করছি এবং এই সংগ্রামের সাথে লেগে আছি। এবং এই সংগ্রামের সঙ্গে লেগে থেকে আজকে যে সমস্ত নতুন বন্দোবস্ত বলেন, এই যে বিভিন্ন ধরনের সংস্কারের প্রস্তাব বলেন, এগুলো তো বহু আগে থেকে আমরা সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে কাজটা করছি। ফলে এটা আমাদের জাতির প্রয়োজন, সেই জায়গা থেকে কাজটা যেহেতু আমরা করি, ফলে এইগুলোকে আমরা অনেক সময় মানে কি বলা যায় যে গা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তারপরে কাজটা করার চেষ্টা করি।